নিজের হাতে করা পালং শাক দিয়ে বানালাম পকোড়া। কাল ছিল মকর সংক্রান্তি, তাই দিনটা একটু অন্যভাবে কাটালাম। ব্রেকফাস্টে বানিয়েছিলাম উপমা। বুঝতেই পারছো, সদ্য সাউথ ইন্ডিয়া ঘুরে আসার এফেক্ট হয়তো। এবছর বাড়ি যাইনি, মা আসামে ভাইয়ের ওখানে আছে, তাই পাশের ফ্ল্যাটের কাকিমার সঙ্গে বানালাম পিঠে। আসলে পিঠে ব্যাপারটাই এমন, সবাই মিলে বানাতে বসলে আনন্দটা বেশি হয়। আর সেই পিঠে বানাতে বসে আমাদের চলল হাসাহাসি আর দুনিয়ার গল্প। আমি আমার লক্ষ্মী পুজোর ভিডিওতে বলেছিলাম যে এই কাজগুলো শুধু কাজ নয়, মায়ের সঙ্গে সময় কাটানো। আসলে আমরা এখন সবাই আমাদের লাইফে বড্ড একা। তোমাদের ফ্ল্যাটের পাশেও যদি এরকম কেউ থেকে থাকে, মোবাইল না ঘেঁটে বা টিভি না দেখে একটু যদি তাদের সাথে সময় কাটাও, দেখবে খুব ভালো লাগবে। কাকিমার সঙ্গে পিঠে বানিয়ে এলাম নিজের ফ্ল্যাটে। এবার বানাবো লাঞ্চ। আমার লাঞ্চগুলো বরাবরই একটু সিম্পল হয়। আসলে সব কাজ একা করে নানা পদ করার আর সময় পাই না। কাল ছুটি ছিল, তাই ভাবলাম নিজের হাতে করা এই পালং শাকগুলো দিয়ে কিছু একটা করি। তাই পকোড়া বানানোর আইডিয়াটাই মাথায় এলো। শাকগুলোকে ধুয়ে পাশে রেখে একটা পাত্রে চালের গুঁড়ো, একটু বেসন, একটু হলুদ, নুন আর কালো জিরে দিয়ে ভালো করে মেখে ব্যাটারটা বানিয়ে নিলাম। ওপর থেকে একটু নুন ছড়িয়ে রেডি আমার পালং শাকের পকোড়া। আচ্ছা, এটাকে পকোড়া বলবো নাকি পালং শাকের বড়া? জানিও আমাকে কমেন্টে।